ব্যাঙের ছাতার মতো যেসব অ্যাওয়ার্ড শোগুলো হয়, তো আমি হয়তো বা ওই ক্যাটাগরিতে আসলে পড়ি না, সো আমি যাইও না। আমি আই ডোন্ট নো, ওভারঅল ক্যারিয়ারে আমি 2টা অ্যাওয়ার্ডই পেয়েছি। নমিনেশন যেখানে পাই সেখানে যাই। আমি এর আগে যেটা হয়েছে সিজিএফবি, যেটা আমি বললাম যে অ্যাওয়ার্ড ফার্স্ট অ্যাওয়ার্ড সিজিএফবির, সেকেন্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম আগস্ট 14-র জন্য চ্যানেল আই থেকে যেটা দেওয়া হয়। সো ওইটার জন্য আমি যেহেতু অ্যাওয়ার্ড নমিনেশন পেয়েছিলাম অ্যান্ড আই ওয়াজ কনফিডেন্ট যে ইনশাল্লাহ হয়তো পাবো অ্যাওয়ার্ডটা, তো ওই জন্যই গিয়েছিলাম। তাছাড়া আসলে নমিনেশন না পেলে যাওয়ার আসলে আগ্রহটা কাজ করে না। আপনার কি মনে হয় কিনা যে অ্যাওয়ার্ডের ব্যাপারে আগের সময়ের তুলনায় এখন অনেকটা আপনার জৌলুস বলেন এবং আস্থার জায়গা যেটি, গ্রহণযোগ্যতার জায়গা যেটি, সেটি কমেছে বলে মনে হয় কিনা? অনেক গ্রহণযোগ্যতা আমি জানি না, যখন যেই অ্যাওয়ার্ড পায় আমি শিওর যারা অ্যাওয়ার্ড দিচ্ছেন খুব বিবেচনা করে বা অনেক কিছু চিন্তাভাবনা করেই দিচ্ছেন। মানে আমি ওখানে কোনো ধরনের কোনো মানে জাজমেন্টে যাব না ডেফিনেটলি, বাট সামহাও আমরা সবাই এটা জানি ডিপ ইনসাইড কিছু না কিছু তো বায়াসনেস তো থাকেই। তো এটা হয়তো বা সব ক্যাটাগরিতে থাকে না, 2-একটা ক্যাটাগরিতে হয়তো বা থাকলেও থাকতে পারে। আই এম নট সেইং অ্যাবাউট সিজিএফবি, আই এম সেইং অ্যাবাউট অল অফ, মানে ওভারঅল যত ধরনের অ্যাওয়ার্ড হয়, মানে যত অ্যাওয়ার্ড হয় এখন তো অনেক অ্যাওয়ার্ড শো হয়। তো আগে আমরা শুধু মেরিল প্রথম আলোই পেতাম, এখন সিজিএফবি তো অনেক বছর ধরে অ্যাওয়ার্ড দিচ্ছে, অ্যাওয়ার্ড শো করছে। সো ওই জায়গা থেকে মনে হয় যে আমি জানি না, যারা অ্যাওয়ার্ড পাচ্ছে হয়তো ওভাবে তারা ডিজার্ভ করে বলেই পাচ্ছে। আমি তো জীবনের প্রথম আমার ওভারঅল ক্যারিয়ারে আমি 2টা অ্যাওয়ার্ডই পেয়েছি। একটা সিজিএফবি, সেকেন্ড হচ্ছে ওই যে বললাম আগস্ট 14-র জন্য পেয়েছিলাম, চ্যানেল আই থেকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো এই 2টা অ্যাওয়ার্ডই পেয়েছি সোফার। আর এই তো আমি জানি না, আমার এখনো হাই হোপস আছে যে ইনশাল্লাহ হয়তো কখনো কখনো কোনো না কোনো দিন কোনো ভালো কাজের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়তো পেতেও পারি। ব্যাঙের ছাতার মতো যেসব অ্যাওয়ার্ড শোগুলো হয়, তো আমি হয়তো বা ওই ক্যাটাগরিতে আসলে পড়ি না, সো আমি যাইও না। আমি আই ডোন্ট ফিল গুড অ্যাবাউট অল অফ দোজ অ্যাওয়ার্ড শোজ, বিকজ আমার মনে হয় যে ওগুলা যেসব অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন, মানে আমি নাম মেনশন করব না, বাট ওই ধরনের অ্যাওয়ার্ড শোগুলো আপনি যেসব অ্যাওয়ার্ড শোর কথা মানে মিন করছেন, আই ডোন্ট নো, মানে ওগুলা, বাট যারা পাচ্ছে তাদের জন্য হয়তো বা ভালো, কারণ যে কোনো অ্যাওয়ার্ডই আমাদের শিল্পীদের জন্য অনেক বড় একটা বিষয়। নমিনেশন পেলেও খুব ভালো লাগে, অ্যাওয়ার্ড পেলেও তো আরও বেশি ভালো লাগে। ইনশাআল্লাহ হয়তো বা কাজ পাবেন। আমার তো মোটামুটি এখন রেগুলার বেসিসে কাজ অন এয়ার যাচ্ছে বা বের হচ্ছে, আলহামদুলিল্লাহ বেশ ভালোই সময় যাচ্ছে। 2024 আমার জন্য খুব অসম্ভব ভালো একটা বছর ছিল। হোপফুলি 2025ও ভালো একটা বছর সামনে আসতে যাচ্ছে, অ্যান্ড ভালো কিছু কাজের কথা হচ্ছে। নাটক নিয়ে মোস্টলি এখন ব্যস্ত, আর একটা ওয়েব সিরিজের কথা হচ্ছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি হয়তো জানতে পারবো ফাইনালি। বয়স কি থেমে থাকে নাকি? মানুষের বয়স তো আসলে, আমার তো সময় কমে যাচ্ছে আমার মনে হয়। বয়সের বিষয়টা হচ্ছে মানে এটা হচ্ছে একদমই আপনার ভিতরেরকার বিষয়। আপনি মন থেকে যতটা ইয়াং তত বোধ হয় আপনার ফেসে চলে আসবে। তো আমার মনে হয় যে আমি আই এম গেটিং ইয়াঙ্গার অ্যাট দ্য সেম টাইম ওল্ডার। হয়তো উপর দিক থেকে মনে হচ্ছে যে আমি বয়স কমে যাচ্ছে, বাট হয়তো বা মানসিকভাবে আমি হয়তো বা ম্যাচিওর হচ্ছি, এটা হতে পারে।